একটা সময় বঙ্গ বা বাংলা ছিল হিন্দু অধ্যুষিত অঞ্চল। সে সময় বাংলা ছিল হিন্দু রাজা ও জমিদারদের দখলে। হিন্দু অঞ্চল থেকে কিভাবে এই দেশে ইসলাম প্রচার শুরু হলো সেই ইতিহাস অনেকেরই অজানা। ইসলামের আবির্ভাবের সময় বঙ্গ অঞ্চলের সীমানা শুধু বর্তমান বাংলাদেশের সীমানা দ্বারাই পরিবেষ্টিত ছিল না। সে সময় বাংলা ছিল প্রায় ৮০,০০০ বর্গমাইল বিস্তৃত এক বিশাল সমভূমি। ধারণা করা হয় খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দশম শতাব্দীর মধ্যে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। মূলত ৭১২ সালে মোহাম্মদ ইবনে কাসিমের সিন্ধু বিজয় গোটা ভারতবর্ষে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করে। এ সময় মাহমুদ ও মুহাইমিনের নেতৃত্বে একদল ধর্মপ্রচারক এদেশে আসে এবং ইসলাম ধর্ম প্রচার করে। পরবর্তীতে ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তৎকালীন বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে। খিলজির এই বিজয়ের ফলে বাংলায় ইসলাম ব্যাপকভাবে পরিচিত এবং প্রসারিত হয়। এ সময় থেকে দলে দলে মুসলিমরা বাংলায় এসে বসতি স্থাপন করেন এবং ইসলাম প্রচার কাজ শুরু করেন। তবে বাংলাদেশে প্রথম ইসলামের প্রচার শুরু হয় আরব মুসলিম বণিকদের মাধ্যমে। মুসলিমদের বিজয়ের পূর্বে বাংলায় আসা বণিকরাই এদেশে ইসলামের পরিচয় তুলে ধরে, আর এর প্রধান মাধ্যম ছিল আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক। জাহিলিয়াতের যুগ থেকেই আরব বণিকদের সঙ্গে এ অঞ্চলের বাণিজ্য সম্পর্ক প্রচলিত ছিল। ভূগোলবিদরা আরব ভারত চীন বাণিজ্য পথের নানা বর্ণনা লিপিবদ্ধ করে গেছেন। আরব চীন বাণিজ্য যাত্রার মূল সূত্র ছিল ভারতবর্ষ। আরব বণিকরা পারস্য উপসাগর হয়ে বেলুচিস্তানের একটি বন্দরে প্রবেশ করতেন। তারপর একে একে সিন্ধু, গুজরাট, মাদ্রাজ ও কলকাতা বন্দরে প্রবেশ করে বঙ্গোপসাগরে উপনীত হতেন। তারা এই সময় ওই অঞ্চলের সিলহাট বা বর্তমান সিলেট ও সাতজাম বা বর্তমান চট্টগ্রাম বন্দরে যাত্রাবিরতি করতেন। এরপর তারা চীন সাগরে প্রবেশ করতেন। আরব চীন বাণিজ্য যাত্রা হলেও আরবরা মধ্যবর্তী এসব বন্দরেও ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন এবং সফরের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতেন। আরবরা যে বাংলায় আসতেন তা বিভিন্ন ভূগোলবিদদের বর্ণনাতেও পাওয়া গেছে। ভূগোলবিদ ইবনে খুরদাদবি তার বর্ণনায় বাংলাদেশের চাঁদপুর নদী বন্দরের কথা উল্লেখ করেছেন। আল ইদ্রিসির বর্ণনায় এসেছে বাগদাদ ও বাসরা থেকে আরব বণিক এবং পর্যটকরা মেঘনার মোহনার অঞ্চলে আসা যাওয়া করতেন। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার অনেক আগে থেকেই আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক ছিল। ইসলামের আবির্ভাবের পরও এই সম্পর্ক অব্যাহত থাকে। ফলে ইসলামের আবির্ভাবের অল্পকালের মধ্যেই ভারতবর্ষে তথা বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। বাণিজ্য উপলক্ষে আগমন করলেও আগত এসব আরব মুসলিম বণিক এদেশের জনগণের মধ্যে ইসলাম প্রচারের সুযোগ হাতছাড়া করেননি। তারা যেসব বন্দরে যাত্রাবিরতি করতেন সেখানে ইসলামের প্রচার করতেন। এভাবে খ্রিস্টীয় অষ্টম শতকেই বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। একদল ঐতিহাসিকদের মতে সাহাবীদের একটি দল প্রথম ইসলাম প্রচার করার জন্য ভারত ও বঙ্গ অঞ্চলে আসেন, আর তাদের মাধ্যমে এদেশে ইসলামের সূচনা ঘটে। যেহেতু আরব চীন বাণিজ্য সম্পর্ক ছিল, সেহেতু ভারত উপমহাদেশে সাহাবীদের আগমন অস্বাভাবিক ছিল না। ধারণা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা সাহাবী আবু আক্কাস মালিক ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুমানিক ৬১৭ খ্রিস্টাব্দে চীনের উদ্দেশ্যে দুটি জাহাজ নিয়ে রওনা হন। এই যাত্রায় কাইস ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরওয়া ইবনে আসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু কায়েস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তার সঙ্গে ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল চীনে ধর্ম প্রচার করা। এ লক্ষ্যে তারা আরব ও চীনের মধ্যবর্তী ভারতীয় বন্দরগুলোতেও নামেন। তারা সেসব বন্দরে অবস্থানকালে ইসলাম প্রচার করেন। কেননা সফরের রসদ এবং প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য সে সময় এসব বন্দরে যাত্রা বিরতির কোনো বিকল্প ছিল না। সে হিসেবে বলা যায় সাহাবীরা বাংলাদেশেও ইসলাম প্রচারের সূচনা করে গেছেন। মূলত এভাবেই বাংলাদেশে ইসলামের আগমন ঘটে।